বয়স কত তোমার? 16 বছর। এবার তো আকাশের মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার দশা। ফ্যাল করে তাকিয়ে রইল রাহার মুখের দিকে। এই ছোট্ট মেয়ের সাথে ওর মা ওকে বিয়ে করিয়ে দিল। 11 বছরের গ্যাপ দুজনের বয়সের মাঝে। মায়ের কথা শুনে মেয়ে না দেখে বিয়ে করার ফল। মা বলেছিল মেয়েটি ওর থেকে বয়সে একটু ছোট, কিন্তু এত ছোট সেটা তো বলেনি। মায়ের মুখে মেয়ের কথা বর্ণনা শুনে আর দ্বিমত করেনি আকাশ। মা বলেছিল মেয়ে পড়াশোনা করছে এখনো। বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বড় ভাই আছে। ভাই বিয়ে করেছে 6 মাস আগে। রাহার ভাইয়ের সাথে আকাশের দেখা হয়েছিল। আকাশের বয়সী রাহার বড় ভাই রিশাদ। সেই অনুযায়ী আকাশ ভেবেছিল রাহার বয়স কম হলেও আনুমানিক 19-20 হবে। রাহার ফটোও দেখছিল, সেখানেও রাহাকে দেখতে 19-20 বছর বয়সী মনে হচ্ছিল। কিন্তু এই রাহার বয়স তো মাত্র 16 আর ওর বয়স 27 বছর। বয়সের এতটা গ্যাপ কিভাবে মানিয়ে নেবে একে অপরের সাথে? মাথায় হাত দিয়ে অন্যদিকে ঘুরে বসে রইল আকাশ। মাথাটা কেমন যেন ভো ভো করে ঘুরছে। কার উপর রাগ করবে? বাবা মায়ের উপর? নিজের উপর? নাকি রাহার ফ্যামিলির উপর? ওর বাবা মা না হয় ছেলের জন্য অল্প বয়সী মেয়ে ঠিক করেছে, রাহার বাবা মা ওনারা কিভাবে এত বড় একটা ছেলের সাথে নিজেদের মেয়ের বিয়ে দিল? একবারও বিবেকে বাঁধলো না? মেয়ের থেকে ছেলে 11 বছরের বড়, এটা কি ওনারা জানতো না? নাকি ওর বাবা মা বলেনি ছেলের বয়স কত? এই মেয়ের সাথে কিভাবে সংসার করবে? 18 বছর বয়সী হলেও একটা কথা ছিল, 16 বছর বয়স। এই বয়সটা মানতে খুব কষ্ট হচ্ছে আকাশের। এখন কি করবে? যা হবার হয়ে গেছে। এখন কিছু বলেও লাভ নেই। এখন কিছু বলতে গেলেও শুধু শুধু অশান্তি সৃষ্টি হবে। চুপ করে বসে রইল মাথা নিচু করে। রাহাও চুপ করে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের হঠাৎ কি হলো বুঝতে পারছে না। মাথা ব্যথা করছে নাকি অন্য কিছু? রাহার ছোট মাথায় কিছুই ধরছে না। রাহার নিজেও ফ্যাল করে তাকিয়ে রইল আকাশের দিকে। অনেক ভাবনা চিন্তার পর বেড থেকে উঠে দাঁড়ায় আকাশ। রাহার দিকে তাকিয়ে বলে, এই ভারী শাড়ি পরে আর কতক্ষণ থাকবে? উঠে শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। মাথা নাড়িয়ে সায় জানিয়ে বেড থেকে নামার জন্য উদ্যত হয় রাহা। তখন কার কথা স্মরণ হতেই রাহাকে সাবধান করে বলে, দেখে নামো, আবার পড়ে যেও না, ব্যথা পাবে। আস্তে আস্তে নেমে আসে রাহা। লাগেজ খুলে হালকা একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে কোনো রকম শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রাহার শাড়ি পরা দেখে আকাশের গম্ভীর মুখে মৃদু হাসির রেখা দেখা দেয়। রাহা শাড়িটা সোফার উপরে রেখে জুয়েলারিগুলো খুলতে শুরু করে। আকাশ তাকায় রাহার মেকআপ বিহীন মুখের দিকে। বাচ্চা বাচ্চা মুখের আদল এখনো কাটেনি, শুধু লম্বায় বড় হয়েছে। চেহারাটা মায়ায় ভরা, দেখেই প্রশান্তিতে ভরে যায় মন। কিন্তু বউটা এখনো অনেক ছোট। রাত অনেক হয়েছে, তুমি শুয়ে পড়ো। আচ্ছা। আকাশ টি শার্ট ট্রাউজার নিয়ে নিজেও ওয়াশরুমে প্রবেশ করে। পরনের শেরওয়ানি পায়জামা খুলে টি শার্ট ট্রাউজার পরে নেয়। হাত মুখ ধুয়ে আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে। এতদিনের সাজানো স্বপ্নটা এক মুহূর্তেই শেষ। বাসর রাত নিয়ে কত স্বপ্ন ছিল, সেই বাসর রাতটাই মাটি হয়ে গেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, বেডের দিকে তাকায়। রাহা ঘুমিয়ে গেছে। সারাটা দিন অনেক ধকল গেছে ছোট্ট মেয়েটার উপর দিয়ে। সেই দুপুর থেকে ভারী শাড়িটা পরেছিল। তারপর এত নিয়ম কানুন, সব মিলিয়ে ক্লান্ত।